আল্লাহ তাআলা বলতেছে قد أفلح المؤمنون মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী থাকে, যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, যারা নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যারা চিন্তা করে আমার নামাজটা যদি যথাযথভাবে আদায় না হয়, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি যেহেতু মুসলমান, আল্লাহ আমাকে যেভাবে বলেছে নামাজ পড়তে, আমার নবী আমাকে যেভাবে শিখাইছেন নামাজ পড়তে, আমাকে সেভাবে পড়তে হবে। নামাজের মধ্যে মনটাকে অন্যদিকে ধাবিত করা যাবে না। নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকতে হবে। মনটা যখন অন্যদিকে ছুটে যাবে, দুনিয়াবি কোনো কিছুর দিকে ছুটে যাবে, বারবার ফিরে আনতে হবে যে না, আমি কার সামনে দাঁড়ায় আছি? আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আমি আল্লাহকে সিজদা করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। তো এই যে এইভাবে নামাজ পড়া, এটা হচ্ছে নামাজের মধ্যে কি থাকা, খুশু গুজু বা বিনয়ী থাকা বা ইখলাস থাকা। এই বিষয়টা যার মধ্যে থাকবে তাকে বলা যায় যে সে হলো কি? মুমিন। والذين هم عن اللغو معرضون। এরপরে আল্লাহর মুমিন বান্দা যারা আছে তাদের আরেকটা গুণাগুণ হলো আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। যে কাজের মধ্যে আখিরাতের কোনো ফায়দা নাই, পরকাল জীবনের কোনো ফায়দা নাই, দুনিয়ার জীবনের কোনো ফায়দা নাই, শুধুমাত্র টাইম পাস, ওই ভিতরের যে নফসের কথা শুনে আপনি অযথা একটা কাজ করতেছেন। সেই কাজটা না করে আপনি আল্লাহর কোনো কাজ করতে পারতেন, আপনি দ্বীনের কোনো কাজ করতে পারতেন, সওয়াবের কোনো কাজ করতে পারতেন, কিন্তু আপনি অনর্থক একটা কাজে লিপ্ত আছেন। তো একজন মুমিনের একটা বড় গুণ হলো সে অনর্থক কোনো কাজে কি হয় না, লিপ্ত হয় না। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। একজন মুমিন বান্দার উপরে যখন যাকাত ফরজ হয়ে যায় তখন সে যাকাত আদায় করে। والذين هم لفروجهم حافظون। এরপরে একজন মুমিন বান্দার একটা বড় গুণ হলো সে তার লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? লজ্জাস্থানের হেফাজত করে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হয় না, বিবাহের আগেও কারোর সাথে কোনো সম্পর্কে যায় না, কোনো মহিলার সাথে জিনায় লিপ্ত হয় না। নিজের চোখকে, নিজের মুখকে, নিজের হাতকে, নিজের পাকে, নিজের সর্বাঙ্গকে